গোয়ার এই পাটে কত যে মণিমাণিক্য লুকিয়ে আছে তার হিসেব নেই। একের পর এক অপূর্ব সুন্দর সি বিচ, নতুন নতুন হিডেন লোকেশন। ভিড়ভাট্টা থেকে অনেক দূরে প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার সুযোগ আছে এখানে। একদিনে সম্পূর্ণ সাউথ গোয়া ঘুরে দেখা প্রায় অসম্ভব, আর এবার আমার হাতে সময় একেবারে কম। একদিনেই তাই আপনাদের ঘুরে দেখাবো সাউথ গোয়ার স্পেশাল কিছু জায়গা। আজ সকালেই আমরা এসে পৌঁছেছি এখানে। লম্বা জার্নির পর হোটেলে পৌঁছে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। ঘুম থেকে যখন উঠলাম তখন প্রায় সন্ধে। আকাশের রংটা দেখেছেন? গুড ইভিনিং। গতকালের এই লম্বা জার্নির পর এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে কখন ঘুমিয়েছি কখন উঠবো কিচ্ছু বুঝতে পারিনি। ঘুম থেকে যখন উঠলাম তখন প্রায় 5টা বাজে, লাঞ্চও করা হয়নি। তো এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে ভাবলাম যাই একটু বিচের ধারে ঘুরে আসি। ভালো লাগছে এখন, জানেন তো। রেস্ট নিলাম, লম্বা একটা ঘুম দিলাম, তারপর চলে এলাম সি বিচে। আর এখন এই শ্যাকটায় বসেছি, আলাদাই ভাইব এখানে। অ্যাকচুয়ালি গতকালের জার্নিটা এত লম্বা হয়ে গেছিল, কখন যে এসে ঘুমিয়ে পড়েছি, কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে টেরই পাইনি। লাঞ্চও করা হয়নি, তাই ভাবলাম যে এখন সরাসরি বিচে চলে যাই, কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে। আমার কাছে গোয়া মানে জানেন তো এরকমভাবে রিল্যাক্স করা, একটু ভালো করে ঘুমোবো, সি বিচে এসে সময় কাটাবো, এরকম কোনো শ্যাকে বসে একটু রিল্যাক্স করব, ভালো ভালো কিছু জায়গা ঘুরে দেখবো। জানি না আপনাদের পছন্দ হবে কি না আমার মতো করে গোয়া ঘুরে দেখা। যদি আপনারা এরকমভাবে একটুখানি রিল্যাক্স করে ট্রিপ এনজয় করতে ভালোবাসেন এমন হয়, তাহলে চলুন আমরা গোয়াটা ঘুরে দেখি আমাদের মতন করে। অ্যাকচুয়ালি আমরা এখানে যেখানে উঠেছি এই জায়গাটা হলো উত্তরদা বিচ, সাউথ গোয়ার উত্তরদা বিচ। আমাদের হচ্ছে রয়্যাল অর্কিড বিচ রিসর্ট। জায়গাটা খুব সুন্দর, আর এই শ্যাকটা এর ডিটেলও আপনাদের দিয়ে দেবো। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো লাগছে, আলাদাই একটা অ্যাম্বিয়েন্স, ডেকোরেশনটাও খুব সুন্দর। খাওয়া দাওয়ার প্রচুর অপশন। ইয়াম, দারুণ।
খেয়ে নি, পরে দেখা হচ্ছে। এই বিচটার ভাইবটাই কিন্তু একদম আলাদা। ও সামুয়ের কথা মনে পড়ছে আমার, কি ভালো লাগছে সমুদ্রের পাড়ে বসে ক্যান্ডেল জ্বালিয়ে ডিনার, প্রিয়জনকে সঙ্গে নিয়ে। আর কি চাই বলুন? আমি ডিনারে প্যাড থাই অর্ডার করেছি। স্ন্যাক্সটা খাওয়া হয়ে গেছিলো অনেকটা, তাই ভাবলাম যে একটু প্যাড থাই খাই। যেহেতু ফিলটা থাইল্যান্ডের আসছে, তাই খাওয়াটাও একটু থাইল্যান্ডের মতো হলে ক্ষতি। দারুণ বানিয়েছে। গুড মর্নিং। গত এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা মুম্বাই থেকে বাই রোড গোয়ায় পৌঁছেছি। এবার আমরা উঠেছি সাউথ গোয়ার উত্তরদা বিচের একদম পাশে রয়্যাল অর্কিড বিচ রিসর্টে। এটা একটা 5 স্টার প্রপার্টি। সি ফ্রন্ট, দুর্দান্ত অ্যাম্বিয়েন্স, হাত বাড়ালেই সামনে সমুদ্র। দারুণ সুন্দর একটা সকাল কাটালাম। চলুন এবার ব্রেকফাস্টটা সেরে নিই, বেরোতে হবে তো। আমাদের রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সব কিছু আছে এখানে। ইনডোর আর আউটডোর দুরকম সিটিং অ্যারেঞ্জমেন্টই রয়েছে। খাবার দাবারের বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে। সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি, পেট ভরে খেয়ে নেব, কারণ আজকে অনেক জায়গা ঘুরে দেখার আছে। যদিও খুব একটা দৌড়াদৌড়ি করবো না, রিল্যাক্স ভাবেই ঘুরবো। থ্যাংক ইউ। এখানকার মানুষজনরা যত্ন করতে জানে। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। এবার একটু ভালো করে ঘুরে দেখবো সাউথ গোয়ার কিছু বিশেষ জায়গা। দৌড়াদৌড়ি করবো না, আরামে ধীরে সুস্থে ঘুরে দেখবো।
গাড়িটা সঙ্গে থাকায় কিন্তু এবার খুব সুবিধা হচ্ছে। আপনারা চেষ্টা করবেন বাইক বা কার রেন্ট নিয়ে নিতে গোয়া এসে। প্রচুর অপশন আছে এখানে কার আর বাইক রেন্টের। এদিকটা কিন্তু বেশ গ্রাম্য পরিবেশ, কয়েকটা চার্চ আর চ্যাপেল চোখে পড়ল। এখানে অ্যাংলো ইন্ডিয়ান মানুষই কিন্তু বেশি। রাস্তা খুব ভালো, ভিড় তেমন নেই আজকে। অ্যাকচুয়ালি গোয়ার সিজনটা না সবে শুরু হচ্ছে। রাস্তা এত ভালো যে ড্রাইভটা দারুণ লাগছে। আঁকা বাঁকা হালকা পাহাড়ি রাস্তা। আমার কেমন যেন বর্ষার পুরুলিয়ার কথা মনে পড়ে যাচ্ছে এখানে এসে। বিচের কাছাকাছি পৌঁছলেই রাস্তার আশেপাশে জামা কাপড়ের দোকানের ভিড় বাড়তে থাকে। সেই জামা কাপড়ের দোকানের ভিড় দেখেই কিন্তু বুঝতে পারবেন যে বিচের কাছাকাছি চলে এসেছেন। বাইরে যা রোদ দেখলাম, রীতিমতো ভয় লাগছে যে এই বিচটা থেকে যখন বেরোবো তখন মোটামুটি ঝোলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তাই একটুখানি ভালো করে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। কিছুই কাজ হবে না হয়তো, তাও একটা প্রোটেকশন। প্রচন্ড রোদ থাকবে। এখানে বিচের পাশে না সবকিছু পেয়ে যাবেন। আমি সানগ্লাস ভুলে গেছি, এটা কিনেও নিলাম। সানস্ক্রিন, এখানে টুকটাক খাবার দাবার যা আছে সব পেয়ে যাবেন। চলুন বেরিয়ে পড়ি। আমরা এখন চলে এসেছি পালোলেম বিচে। সাদা বালির খুব সুন্দর একটা বিচ। সম্পূর্ণ থাইল্যান্ডের ভাইব এখানে। প্রচুর ওয়াটার স্পোর্টস এর অপশন আছে, সঙ্গে খাওয়া দাওয়ার জন্যও দারুণ দারুণ অপশন পেয়ে যাবেন। পালোলেম বিচের কাছেই প্রচুর ক্যাফে আছে, পাব আছে, রেস্টুরেন্ট আছে, আর একেবারে সমুদ্রের ধারে রয়েছে শ্যাকগুলো। থাকার জন্যও কিন্তু এখানে অনেক অপশন আছে। আজ আমরা এখানে বোটিং করব। কয়েকটা ভালো স্পট ঘুরে দেখাবো আপনাদের। हाँ, तो यहाँ पे क्या क्या घुमाओगे आप? साइड सीइंग है। अब जैसे है मंचा आइलैंड है, हाँ हाँ के ऊपर बटरफ्लाई बीच, हनीमून बीच, हाँ। टाइटर रॉक, और आपको आधा घंटा बटरफ्लाई बीच पे स्टे करेंगे। ओके, तो करीबन कितना टाइम लगेगा सब कुछ करने में? जाना आना 1.5 घंटे में। 1.5 घंटे में सब कुछ कवर हो हाँ। जाएगा। कितना उसमें लोगे? आधा घंटा आपका स्टे करेगा उसमें। कितना लोगे? मैं उसके पर पर्सन 1000 है। एक एक जन का 1000 रुपए है। हाँ। সমুদ্রে যাওয়ার সুযোগ পেলে আমি কিছুতেই ছাড়ি না। আমার ভীষণ প্রিয় এই ব্যাপারটা। বোটে উঠে পড়লাম, বেশ কয়েকটা ভালো ভালো জায়গা ঘুরে দেখবো, আপনাদের দেখাবো। দারুণ লাগে এই ব্যাপারটা। পেছনে দুজন রয়েছেন, একজন বোটটা চালাচ্ছেন, আরেকজন হলো লাইফ গার্ড। এখানে যদি আসেন পালোলেম বিচে তাহলে অবশ্যই বোট রাইডটা ট্রাই করতে পারেন। এক একজনের জন্য খরচ হয় 1000 টাকা মতো, একটু মার্জিন করতে পারেন। আর যদি বোট রিজার্ভ করে নেন 6 থেকে 7000 টাকা মতো নেওয়া হয় এক একটা বোটে। আমরা 6000 টাকা নিয়েছি। বেশ কয়েকটা জায়গা ওনারা ঘুরে দেখাবেন। ঠান্ডা হাওয়া দিচ্ছে,
পুরো থাইল্যান্ডের মতো ফিল পাবেন। চলুন ভালো করে ঘুরে দেখে নিই। থাইল্যান্ডের মাঙ্কি আইল্যান্ড আপনাদের দেখিয়েছি, এখানেও মাঙ্কি আইল্যান্ড আছে, চলুন যাই। এটা মাঙ্কি আইল্যান্ড। এটাই সেই মাঙ্কি আইল্যান্ড। এখানে যেই পাথরগুলো দেখছেন, এই পাথরগুলো কিন্তু যখন লো টাইড থাকে তখন ল্যান্ডের সঙ্গেই থাকে, কিন্তু এখন হাই টাইড, তাই সব আলাদা আলাদা রাখা যাচ্ছে। মজাদার, সত্যি তাই। তোমার টুপিটা কিন্তু আজব হয়েছে দেখতে, তুমি বেছে বেছে টুপিটাও যা কিনেছো না, যেটা পেলাম ভালো লাগলো। দেখুন, দেখি এদিকে তাকাও একবার। জলের একটা আলাদা মজা আছে, তাই না? দারুণ লাগছে, দারুণ লাগছে। পালোলেম বিচে এলে অবশ্যই এই বোট রাইডটা এনজয় করবেন। এক একজনের জন্য 1000 টাকা খরচ, আর যদি মনে করেন বোটটা রিজার্ভ করে নেবেন তাহলে 6 থেকে 7000 টাকা খরচ পড়বে। 1.5 ঘন্টার জন্য বোটটা আমরা রিজার্ভ করে নিয়েছি। বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখবো। অলরেডি আপনাদের মাঙ্কি আইল্যান্ড দেখালাম। সব থেকে যেটার জন্য আমি এক্সাইটেড সেটা হলো বাটারফ্লাই বিচ। সেখানে ওনারা 30 মিনিট মতন থাকতে দেন, সময় কাটাতে দেন। চলুন যাওয়া যাক, এই জার্নিটা দারুণ হবে। বলেছিলাম বেশি দৌড়দৌড়ি করবো না, এই ট্রিপে আমি রিল্যাক্স করব আর সুন্দর সুন্দর জায়গা দেখব। এই যে এটাই হলো সেই বিখ্যাত বাটারফ্লাই বিচ। দুদিকে দুটো বাটারফ্লাইয়ের পাখনা আর মাঝখানে বিচ। এই যে মাঝখানে বিচটা, বাটারফ্লাই বিচ বলার কারণ কিন্তু এইটা। এই যে দুদিকে দুটো দেখতে পাচ্ছেন, এই যে উইংসের মতো, এইদিকে একটা, এইদিকে এই যে দিকটা তো পুরো বাটারফ্লাইয়ের উইংসের মতনই দেখতে, এইদিকেও তাই। আর মাঝখানে এই যে বিচটা রয়েছে। এখানে আমরা নামবো, তবে চলুন আগে টার্টল রকটা দেখে আসি। সত্যি একেবারে কচ্ছপের মতোই লাগছে দেখতে এই সাইড থেকে, দেখুন ভালো করে, একদম কচ্ছপের মতন দেখতে। এই সাইড থেকে পুরোটা কচ্ছপের মতো, দেখেছেন? রাইট, টার্টল রক, টার্টল রক। ऊपर में ईगल बैठा हुआ है। হ্যাঁ, একটা ঈগল বসে রয়েছে, জুম করা যাচ্ছে না বলে আপনাদের দেখাতে পাচ্ছি না। এদিকে আবার অন্য রকম, এদিক থেকে বোঝা যায় না, এদিক থেকে একদম শেপটা পাল্টে যাচ্ছে, দেখুন। এটাকে নাকি হানিমুন বিচ বলে, কয়েকজন রয়েছে, তবে ম্যাক্সিমাম বিচটাই কিন্তু এখন জলের তলায়। চাইলে এখানে নামা যায়, কিন্তু এখন আর নামবো না। কেমন লাগছে আপনাদের কমেন্টে জানাবেন। এখানে এসে না আমার কো সামুইয়ের আইল্যান্ড হপিং এর কথা মনে পড়ছে, প্রায় একই রকম, দেখেছেন? দুপাশের দুটো পাহাড় যেন বাটারফ্লাইয়ের দুটো পাখনা।
অনেক মানুষই কিন্তু এসেছেন এখানে। একেবারে সাদা বালির বীচ। সুন্দর জায়গা, তবে এক আধটা যদি দোকানপাট থাকতো এখানে তাহলে কিন্তু বেশ মজা হতো। ট্রিপ কমপ্লিট, আমরা ফিরছি এখন। এবার লাঞ্চ সারতে হবে, 2:30 বাজে। আমাদের অ্যাকচুয়ালি আজ বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। যদি সকাল সকাল আসতাম তাহলে ডলফিনেরও দেখা পেয়ে যেতাম এখানে। আপনারা চেষ্টা করবেন একটু সকালের দিকে আসতে। और क्या एक्टिविटी होता है? बैक वाटर में। बैक वाटर का है मैंग्रोव फॉरेस्ट वाला। मैंग्रोव फॉरेस्ट। পাশাপাশি বেশ অনেক কটা শ্যাক আছে, আমাদের এটাই পছন্দ হলো। এখানে ককটেল আর মকটেলের দুর্দান্ত ভ্যারাইটি রয়েছে। সব রকমের সি ফুডও পেয়ে যাবেন। এত কিছু অপশন, বুঝতে পারছি না কি ছেড়ে কি অর্ডার দেব। কোকোনাট সস, এটা খাওয়া যেতে পারে তাই না? একটা সি ফুড তান্দুরের প্যাটের অর্ডার করেছি, এটা সেটা। এর মধ্যে ফিশ রয়েছে, মাছ আছে, সিবাস, চিংড়ি আছে, কালামারি রয়েছে, সুইট। গোয়াতে এলে না আপনারা খুব একটা বেশি দৌড়োদৌড়ি করবেন না, একটু সময় নিয়ে আসুন হাতে, তাহলে সব ঘুরে দেখতে পারবেন। না হলে যে কোনো একটা বিচে বসেই একটা গোটা দিন কাটিয়ে ফেলা সম্ভব এখানে। ভালো না, এখানে সব অপশন রয়েছে। তুমি স্নান করতে পারবে চাইলে, ওয়াটার স্পোর্টস যদি দরকার হয় সেটা রয়েছে, দোকানপাট রয়েছে, কেনাকাটি করতে পারো। এবং থাইল্যান্ডে যা যা অ্যামিনিটিস, এক্স্যাক্টলি আমি এটা ভাবছিলাম যে থাইল্যান্ডের সঙ্গে কত মিল। আমরা অন্য দেশে যাই, আমাদের দেশেই সমস্ত অপশনস রয়েছে। তার সঙ্গে শ্রিম্প ইন কোকোনাট মিল্ক কারি। দেবের অলরেডি খাওয়া হয়ে গেছে, ও এখন দেখতে পাচ্ছি তো আইসক্রিম খাচ্ছে, ডেজার্টে চলে গেছে। আমার দেরি নেই, এটা দেখেই মনে হচ্ছে প্রচণ্ড সুদিং একটা কিছু হতে চলেছে। আজকে খাবার বেস্ট ডিশ। এখানে এসে এটা অবশ্যই ট্রাই করবে, ভীষণ সুদিং একটা ডিশ। অনেকটা সময় পালোলেমে কাটিয়ে এখন আমরা যাচ্ছি কাবো দে রামা বিচের দিকে। খানিকটা পাহাড়ের উপর উঠতে হবে এখন।
এখন চলে এসেছি কাবো দে রামা বিচে। সানসেটটা এখানে সব থেকে ভালো দেখা যায়। চলুন। বিশাল পার্কিং, প্রচুর গাড়ি এখানে থাকতে পারে। ভিউটা এখান থেকে অসাধারণ। সানসেট দেখার জন্য মানুষ এখানেই আসেন। সেলফি জোন, লাইনটা দেখুন একবার, অপূর্ব সুন্দর ভিউ, ঠিক যেন কোনো শিল্পীর ক্যানভাস। নিচে যে বিচটা দেখা যাচ্ছে তাকে পেবল বিচও বলে। আর ওদিকে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন ওটা হলো কেপ গোয়া। এটা একটা রিসর্ট। একটা অসাধারণ সানসেট দেখলাম। অ্যাকচুয়ালি বলা হয় এখানকার সানসেটটা নাকি গোটা সাউথ গোয়ার সব থেকে সুন্দর সানসেট। অনবদ্য তাই না? গোয়াতে নাকি এই জায়গায় সানসেট সব থেকে সুন্দর। দারুণ লাগলো এখান থেকে, এই জায়গাটা সত্যিই অসাধারণ। সাউথ গোয়া অ্যাকচুয়ালি একদিনে দেখে শেষ করা সম্ভব নয়, অনেক কটা দিন লাগবে। আমি আপনাদের সাউথ গোয়ায় একটা সুন্দর দিন দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। চলুন এবার যাওয়া যাক কেপ গোয়া রেস্টুরেন্টে। এটা ভীষণ নামকরা একটা সিসাইড রেস্ট্রো পাব সাউথ গোয়ার। সানসেট দেখার জন্য এখানে অসংখ্য মানুষ ভিড় করেন। যদি সমুদ্রের দিকে টেবিল সিলেক্ট করতে হয় তাহলে আগে থেকে কিছু টাকা পে করতে হবে, পরে অবশ্য ফুড আর ড্রিঙ্কসের সঙ্গে সেটা অ্যাডজাস্ট করে দেওয়া হয়। অসাধারণ। এখানে আসার পর আমার জাস্ট এই কথাটা মাথায় এলো। আমি এখন রয়েছি দ্য কেপ গোয়া রেস্টুরেন্টে। অদ্ভুত সুন্দর, একপাশে সমুদ্র, সমুদ্রের হাওয়া খেতে খেতে পাশে বসে খাওয়া দাওয়া করার সুযোগ, সঙ্গে লাইভ মিউজিক, দুর্দান্ত। একদিকে এই কাবো দে রামা বিচটা যেমন সুন্দর, এই রেস্টুরেন্টটাও দারুণ। এনাদের নাকি আবার থাকার অ্যারেঞ্জমেন্টও আছে নিচের দিকে। ইচ্ছে রয়ে গেল একবার এসে এখানে থাকার। এখন একদম রিল্যাক্স করব, পরিবারের সঙ্গে সময় কাটাবো। আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। কেমন কাটলো আমার সঙ্গে সাউথ গোয়ার একটা দিন? একেবারে রিল্যাক্স করে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের। বাই বাই। Inna suna